আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর বাংলার 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর ছন্দ বাজে মোটর চাকায়। 2 নম্বর মুর্শিদি হলো বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন 1862 সালে। 4 নম্বর কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন মুকুল। তারপর দেখো 5 নম্বর হালকা ও পাতা শব্দ দুটি হলো তদ্ভব শব্দ। আচ্ছা, তারপরে দেখো 2-1 নম্বর সারি গানের মূল গায়ককে কি বলা হয়? মাঝি মাল্লা। 2 নম্বর দেহদাসী সুবরদে কি দেওয়ার কথা বলা হয়েছে? অমরতা বর দেওয়ার কথা বলা হয়েছে। তারপর 3 নম্বর দেখো উনি পছন্দ করতেন না, উনিকে আচার্য নন্দলাল বসু। তারপরে 2-4 দেখো গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী? কৃতি বিজ্ঞানী। আচ্ছা, তারপরে দেখো 3-1 নম্বর প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে? দরবেশ ফার্সি ভাষা থেকে এসেছে, বালতি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। তারপরে দেখো বিপরীত শব্দ 3-2 ঈষৎ, এটা হবে অধিক, প্রবাস, এটা হবে স্বদেশ। তারপরে দেখো 4-1 নম্বর আমি প্রথম শুরু করি, কার কি শুরু করার কথা বলা হয়েছে? বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। 47 পেজের 5 নম্বর কোশ্চেন দেখো, আমি প্রথম শুরু করি, এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপরে দেখো অথবা তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নিল। কে কি কারণে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিল? সেখান থেকে সে কি করলো? দেখো পেজ নাম্বার 18 2.4, এখান থেকে পড়বে এই পর্যন্ত। পড়বে 4-2 দেখো 21 কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো। দেখো 36 পেজ 10-1, এটা লিখবে এই পর্যন্ত। তারপর দেখো 4-3 কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়? 214 পেজ দেখো 2-1 কালিয়ার বন কোথায়, সেখানে কিভাবে যেতে হয়, এই পর্যন্ত। 5-1 দেখো শূন্যস্থান পূরণ করো। রাজপুত্র, এটা হবে রাজপুত্তুর, তারপরে রাজপুত। মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? মৎস্য, সংস্কৃত মৎস্য থেকে প্রাকৃত মৎস্য, তারপরে বাংলা মাছ। তারপরে দেখো দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও, একটা পয়লা আর একটা দেখো দোসরা। তারপরে দেখো কাটা শব্দটি কি ধরনের শব্দ? কাটা শব্দটি তদ্ভব শব্দ। তারপরে দেখো 5 নম্বর তৎসম তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো। পেজ নাম্বার 259, 21 নম্বর কোশ্চেন দেখো তৎসম তদ্ভব শব্দের পার্থক্য, এই পর্যন্ত।